অন্যদিকে ব্যাংক প্রতারণা মামলার তাতেই ইডির হানা। এই মামলার তদন্তে শহরে ইডির হানা। গড়িয়াহাট দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ইডির তল্লাশি। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, ব্যাংক প্রতারণা মামলায় ইডির হানা। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, 22-এ ব্যাংকে কমপক্ষে 3,000 কোটি টাকার প্রতারণা, আর তারই তদন্তে এখনো কি তদন্ত চলছে? কখন পৌঁছন ইডি আধিকারিকরা এই দুই জায়গায়? দেখো, শহরের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আজ তল্লাশি অভিযান শুরু করা হয়। নিউ আলিপুরে সঞ্জয় গুপ্ত, তার যিনি সহযোগী অজয় পোদ্দারের বাড়িতে প্রায় সকাল 7টা নাগাদ তারা এসে পৌঁছান। এখনো কিন্তু তল্লাশি চলছে। অন্যদিকে বালিগঞ্জে সঞ্জয় গুপ্তর যে আবাসন, সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছায়। যেটা জানা যাচ্ছে, মোটা টাকা কিন্তু কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছিল এবং সেই লোনের টাকা পরিশোধ করা হয়নি। এর আগেও কিন্তু এই মামলায় সিবিআই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। তারপরে ইডি সূত্রে জানা যাচ্ছে, ইডির তরফে সেই মামলা তারা নিজেরা নেয় এবং আজকে প্রায় একযোগে শহর কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। আদতে এই কোম্পানির নামে আরো বেশ কিছু কিন্তু সিস্টার কোম্পানি ছিল। পুরো যে মানি লন্ডারিং, তা কিন্তু এর মাধ্যমেই করা হয়েছে। কোটি কোটি টাকার কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে। সেই অভিযোগের সামনে রেখে কিন্তু এই কনস্ট্রাকশন কোম্পানির ডিরেক্টরেট সঞ্জয় গুপ্ত এবং তার সহযোগী এবং তার কোম্পানিতে কর্মরত বেশ কিছু কর্মচারীর বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছে। বেশ, এবার একটা ছবি দেখাবো। কলকাতা পুরসভারই এক স্বাস্থ্য কেন্দ্র। কোন জায়গা? পাম অ্যাভিনিউ এর মতো জায়গায় বেহাল দশা স্বাস্থ্য কেন্দ্রের। দেখুন, ভাঙাচোরা দশা এই ম্যালেরিয়া ক্লিনিকের। বৃষ্টি হলে ছাদ চুইয়ে জল পড়ে। সেখানকার স্বাস্থ্য কর্মীরা তারা কিভাবে কাজ করে দেখুন। পাম অ্যাভিনিউ এর এই স্বাস্থ্য কেন্দ্রের কি ভয়ানক অবস্থা। আতঙ্কের মধ্যেই কাজ করেন পুরসভার স্বাস্থ্য কর্মীরা। কি বলছেন তারা, শুনুন আগে। লাগে দেখুন, এইটা তো উপরে, তো এইটা যদি পড়ে আমাদের গায়ে তো আমাদের তো ইনজোর্ড হবে না, আমাদের তো ভয় লাগবে সেটাই। হ্যাঁ, পড়েছে অনেকবার। এই দেখুন ওপরে, দেখুন ওপরে দেখেন, এখন ওটা ওপরে রিপেয়ারিং করা হয়েছে। আমাদের ম্যাডাম কিছুদিন আগে পুরো রিপেয়ারিং করিয়েছে। মানে যখন বৃষ্টি পড়ে না, জিনিসটা না পুরো ভিজে যায়, ভিজে ওইগুলো পাথরগুলো না ভেঙে ভেঙে আমাদের গায়ে পড়ে যায় ওইগুলো। তো এইটা তো এখন রিপেয়ারিং হওয়ার কথা আছে, তো ওই জন্য তো আমরা বলছি, আমরা চাইছি এটাকে ভালোভাবে রিপেয়ারিং হয়ে যাক, যাতে আমরা সুস্থভাবে মানে কাজ করতে পারি। যেরকম সুস্থভাবে বাড়ি থেকে আসি এদিকে অফিস থেকে বাড়িতে সুস্থভাবে যাই, আমরা এইটাই আমরা চাই। এটা মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়তো, ছোট ছোট চাট্টানগুলো ভেঙে ভেঙে পড়তো। হ্যাঁ, ভয় লাগতো। তারপরে আমাদের ম্যাডাম কিছু টাকা ফাঁকা দিয়ে নিজের থেকে এটাকে প্লাস্টার করে দিয়েছে। না, একটা বড় চাট্টান ভেঙেছে। এত এইখানে ওই টুলটা দেখলাম, সকালে এসে দেখলাম টুলটা একটু ভাঙা আছে। তা দেখলাম এত বড় একটা চাট্টান ভেঙে পড়েছে। অন্য দিন হলে তো কেস, মানে যে কোনো লোক হয়ে যেত, ইনজোর্ড হয়ে যেতে পারতো। ওইখানে পাশেই ছিল, এবার সামনে। এটা তো আগে ছিল মেডিকেল সেন্টারও ছিল, আজ থেকে 50 বছর আগের। এই যে অবস্থা দেখছেন এখন, তো তবু আমাদের যে ম্যাডাম ছিলেন, কাকুলি ম্যাডাম ছিলেন ডক্টর, উনি তো কিছু এটা রিপেয়ারিংয়ের জন্য কিছু নিজের কাছ থেকে ফান্ড দিয়ে এইটুকু করিয়েছিলেন। আমাদের বলেছিল যে ওইখানে একটা বাড়ি তৈরি হবে, এটা উঠে যাওয়ার কথা। আমাদের সবাই যদি একসঙ্গে হয়ে যায়, বসার জায়গা থাকে না। বিপজ্জনক তো অবশ্যই। এ তো এখন তো কিছু বুঝতে পারছেন না, মানে জলও পড়ছে, মানে আমরা বসতেও পারছি না, পুরো এগুলো সব ভিজে যায়। অবস্থা খুবই খারাপ, এক কথায় ভয়াবহ অবস্থা। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, স্বাস্থ্য কর্মীরা, সুপারভাইজার, তাদের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম দর্শকদের। স্বাস্থ্যকর্মীরা বলছেন তারা যেভাবে সুস্থভাবে বাড়ি থেকে আসছেন, যেন সুস্থ মতোই বাড়িতে ফিরতে পারেনি। তো আতঙ্ক নিয়ে কাজ করতে হচ্ছে। আরেকজন বলছেন যে টুলের ওপর, মানে টুলের একটা অংশ ভাঙা দেখছেন এসে, কারণ চাই পড়েছিল। এটা তো যে কোনো মানুষের মাথায়, তাদের মাথাতেও পড়তে পারতো। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। কতদিন ধরে এভাবে কাজ করতে হচ্ছে? একদমই ছুটির দিন বলে রক্ষা পেয়েছেন স্বাস্থ্যকর্মীরা, কিন্তু এই পুরসভায় যে ম্যালেরিয়া ক্লিনিক, সেখানে এখন সাধারণ রোগীরা আসেন না। এর আগে আসতেন, তারা ওষুধ নিতেন, তাদের পরীক্ষা হতো, ডাক্তাররা থাকতেন, কিন্তু এই মুহূর্তে সেখানে ম্যালেরিয়া টেস্ট হয়। কিন্তু সেখানে স্বাস্থ্যকর্মীরা থাকেন যারা মশা প্রতিরোধক বিভিন্ন কাজ করেন, যারা মশার জীবাণুনাশক কাজ করেন,
এবং ম্যালেরিয়া ক্লিনিকের যারা কর্মী তারা থাকেন, অর্থাৎ সব মিলিয়ে প্রায় সেখানেও 12 থেকে 15 জন কর্মী রেগুলার তারা আসেন সকালবেলা এবং তাদের কাজ করেন। এবং এইখানেই প্রশ্ন উঠছে যে পুরসভার স্বাস্থ্য ক্লিনিক অর্থাৎ ম্যালেরিয়া ক্লিনিক, সেখানে পুরসভার কর্মীরাই আতঙ্কে থাকেন। যারা ম্যালেরিয়া পরীক্ষা করতে আসবেন খুব কম সংখ্যক রোগী আসেন, কিন্তু তারা তো আতঙ্কে থাকবেন, কিন্তু পুরসভার কর্মীরাই আতঙ্ক। রবিবার ছুটির দিন বলে চাঙড় ভেঙে পড়েছিল, রক্ষা পেয়েছেন। পুরকর্মীরা জানাচ্ছেন যে একেবারে কোথাও সেই চেয়ার বেঞ্চ তার উপরে পড়েছে, সেটা ভেঙে গেছে। বিশ্বজিৎ, সুপারভাইজার যা বলছিলেন যে 50 বছর আগে এটা একটা মেডিকেল সেন্টার ছিল, তাহলে 50 বছর আগে যখন এটা একটা মেডিকেল সেন্টার ছিল, এখন শুধু ম্যালেরিয়া সেন্টার কেন এবং এরকম একটা ভয়াবহ অবস্থা কেন? দেখো, এই জায়গায় খুব জায়গার সংকুলান। কলকাতা পুরসভার সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ছোট্ট একটা ঘর রয়েছে 10 বাই 12 ফুট, যেটা তুমি দেখলে খুবই একেবারে ছোট। সেখানে পুরোপুরি মাপের এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যের পুরসভাগুলো যে স্বাস্থ্য ক্লিনিক করছে, সেখানে একটা বড় ধরনের জায়গার প্রয়োজন। এবং সেই কারণেই এই যে স্বাস্থ্য ক্লিনিক, তার থেকে হাঁটা পথে একটি স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র, আমরা সেই ভবনেরও ছবি করেছি, সেটা নির্মীয়মান, সেখানে তৈরি করা হচ্ছে। কিন্তু এই ভবনের সংস্কার আশু প্রয়োজন, কারণ এই ভবনে এখনও লোকজন, পুরসভার স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করেন, পুরসভার স্বাস্থ্যকর্মীরা কাজ করেন, ম্যালেরিয়া ক্লিনিক চলছে। কাজেই সেখানে সেইভাবে চাঙড় ভেঙে পড়ছে। তারপর পুরসভা থেকে সামান্য জোড়াতাপ্তি কাজ হয়েছে, সামান্য পলেস্তারা সারানোর কাজ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে সংস্কারের কাজ হয়নি বলে এখনো আতঙ্ক তাড়া করছে পুরসভার স্বাস্থ্যকর্মীদের। বেশ বিশ্বজিৎ, শোনা যাক কাউন্সিলরের তরফ থেকে কি আশ্বাস পাওয়া যাচ্ছে। এখন শুধু রিপেয়ার করে দেব, তারপর আমরা ওটাকে চেষ্টা হচ্ছে পুরো ভেঙে আরেকটু বড় করে, কিন্তু জায়গার অভাব বলে ইঞ্জিনিয়ারদের নাম কথা বলেছি যাতে কোনোভাবে যদি একটু দোতলা হোক করে ওটা একটু বাড়ানো যায়। আমরা আপাতত ওটা রিপেয়ার করব। আচ্ছা, শীতে কোথায় যেতে চান? পুরুলিয়ায় যেতে চান না দার্জিলিং এ যেতে চান? কেন এই কথা বলছি? কারণ ঠান্ডায় কাঁপছে পশ্চিমের জেলাগুলো। পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা যেরকম 7.4, দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রাও 7 ডিগ্রি, অলমোস্ট একই রকম, একটু এদিক ওদিক। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, পুরুলিয়ার ছবিটা জানতে চাইবো ইন্দ্রজিতের কাছ থেকেই। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতেও তো একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। দেখো সোনিয়া, দার্জিলিং বা কালিম্পংকে টেক্কা দিচ্ছে পুরুলিয়ার ঠান্ডা, এবং এই ঠান্ডাকে উপভোগ করছে জেলার মানুষ একদিকে, যেমন তেমনি পর্যটকদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিশেষ করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আমরা দেখছি এই যত ঠান্ডা পড়ছে তেমনি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং তাপমাত্রার ক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে আমরা যা লক্ষ্য করছিলাম যে দার্জিলিংকে টেক্কা দিচ্ছে, কখনো দার্জিলিংকে ছাড়িয়ে যাচ্ছে, কালিম্পংকে পেছনে ফেলে দিচ্ছে পুরুলিয়ার তাপমাত্রা। এবং সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন আগে যা ছিল প্রায় 6 ডিগ্রির কাছাকাছি, আজকে 7.4 অর্থাৎ 7.4। একদমই ইন্দ্রজিৎ, যেরকম আমরা পুরুলিয়ার দিকেও নজর রেখেছিলাম, দার্জিলিং এও দেখছিলাম একেবারে টেক্কা দিচ্ছে তাপমাত্রা, সেরকমই বাঁকুড়ায় যদি আমরা নজর রাখি তাহলে গত 24 ঘন্টায় 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে বাঁকুড়াতে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়েও আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি।